যদি আত্মা অবিভাজ্য হয় তাহলে এত নতুন নতুন জীবদেহ কোথা থেকে আসে? এর উত্তরটি আমরা একটি নদী বা সমুদ্রের উদাহরণের মাধ্যমে দেখতে পারি। একটি বিশাল নদী বা সমুদ্রকে আমরা পরমাত্মা হিসাবে কল্পনা করতে পারি। এই জল অখণ্ড, অবিভাজ্য এবং অনন্ত। নদীর জলের যে ক্ষুদ্র অংশগুলো ঢেউ বা বুদবুদের রূপ নেয় সেগুলো হলো জীবাত্মা। প্রতিটি ঢেউ আলাদা আলাদা মনে হলেও তার উৎস এবং উপাদান একই, সেই অখণ্ড নদীর জল। এখন প্রশ্ন হলো, নদীর ঢেউ বা বুদবুদ তৈরি হচ্ছে কোথা থেকে? নদীর জল প্রাকৃতিক নিয়মে প্রবাহিত হয়। স্রোত, বাতাস এবং অন্য কোনো শক্তি যখন জলের সংস্পর্শে আসে তখন সেই জল থেকে নতুন নতুন ঢেউ বা বুদবুদ তৈরি হয়। এখানে নদীর জল হলো পরমাত্মা এবং স্রোত বা বাতাস হলো প্রকৃতি বা জাগতিক শক্তি। এই প্রকৃতি যখন জলের সঙ্গে ক্রিয়া করে তখন নতুন নতুন ঢেউ বা বুদবুদের জন্ম হয়। এই ঢেউগুলো এক একটি আলাদা অস্তিত্ব মনে হলেও তারা সেই নদীরই অবিচ্ছেদ্য অংশ। একটি ঢেউ মিলিয়ে গেলে তা আবার সেই নদীর জলেই ফিরে যায় বা সমুদ্রের জলেই ফিরে যায়, আর সেই জল থেকে নতুন ঢেউ তৈরি হয়। এখানে নতুন দেহের জন্ম অনেকটা নতুন ঢেউয়ের তৈরির মতো।